Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাক্যে যখন আমাদের বোঝাতে হয় যে আমি তাকে দিয়ে এই কাজটা করাতে পারি বা আমি তাকে দিয়ে কাজটা করাতে পেরেছিলাম, আমার তাকে দিয়ে এই কাজটা করানো উচিত, এই ধরনের সেন্টেন্স যখন আমাদের তৈরি করতে হয় তখন আমরা সেন্টেন্সটা কিভাবে তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই শিখব। দেখো, এই ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের মোডাল ভার্বের সাথে কজেটিভ ভার্বকে ব্যবহার করতে হয়। আর আজকে আমরা শিখব মোডাল ভার্বের সাথে মেকের ব্যবহার করে আমরা এই ধরনের সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। ভিডিওটাতে প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমি প্রত্যেকটা স্ট্রাকচারের উপরে বেশ কয়েকটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই ধরনের স্ট্রাকচারে আমরা কিভাবে সহজেই সেন্টেন্স তৈরি করতে পারি। তো আজকের টপিকটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আমি প্রতিদিন তোমাদের নতুন কিছু শেখানোর চেষ্টা করি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে আমরা কোন স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো, এই স্ট্রাকচারের আগে আমরা যে কোনো মোডাল ভার্বের ব্যবহার করে কিন্তু আমরা এই অর্থ বোঝাতে পারি। তো স্ট্রাকচারটা দেখে নাও। মেক প্লাস অবজেক্টিভ কেস প্লাস ফার্স্ট ফর্ম দ্য ভার্ব প্লাস অবজেক্ট। দেখো, সেন্টেন্সে অবজেক্টিভ কেসগুলো হলো মি, হিম, হার, আস, দেম এগুলো। আর স্ট্রাকচারটার আগে আমরা সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট প্লাস একটা মোডাল ভার্বের ব্যবহার করব। চলো ক্যান দিয়ে আমরা শুরু করি। দেখো, ক্যানের অর্থ হলো করতে পারা, এটা আমরা সবাই জানি। ফর এক্সাম্পল, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। সে গিটার বাজাতে পারে, শি ক্যান প্লে দ্য গিটার। তো এই ধরনের সেন্টেন্স আমরা ক্যানের ব্যবহার সহজেই করে থাকি। কিন্তু আমি যদি বলি আমি এটা করাতে পারি বা আমি তাকে দিয়ে এই কাজটা করাতে পারি, তাহলে সেন্টেন্সটা কিভাবে তৈরি হবে? তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান প্লাস এই স্ট্রাকচারটা। ফর এক্সাম্পল, আমি তাকে দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারি, আই ক্যান মেক হিম ডু দিস ওয়ার্ক। আই ক্যান মেক হিম ডু দিস ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে ভালো করে দেখো। একদম শুরুতে আমরা সাবজেক্টের ব্যবহার করেছি, তারপরে আমরা মোডাল ভার্বের ব্যবহার করেছি, অর্থাৎ ক্যানের ব্যবহার আমরা এই সেন্টেন্সে করেছি, তারপর মেক, তারপর অবজেক্টিভ কেস প্লাস ফার্স্ট ফর্ম দ্য ভার্ব প্লাস অবজেক্ট। আমরা তাদের এই বিষয়টি বোঝাতে পারি, উই ক্যান মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। উই ক্যান মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। তারা আমাকে দিয়ে চিঠিটা লেখাতে পারে, অর্থাৎ তারা আমাকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিতে পারে। দে ক্যান মেক মি রাইট দ্য লেটার। দে ক্যান মেক মি রাইট দ্য লেটার। এখানে যে অবজেক্টিভ কেসটা রয়েছে সেটা কিন্তু মি, কারণ তারা আমাকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিচ্ছে। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো কাউকে দিয়ে কিছু করিয়ে নিতে পারা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, আর তার সাথে মোডাল ভার্ব ক্যানের ব্যবহার আমরা এখানে করতে পারি। এবার যদি আমি বলি তাকে দিয়ে আমি কাজটা করিয়ে নিতে পেরেছিলাম, তাহলে সেন্টেন্সে আমরা কোন মোডাল ভার্বটা ব্যবহার করব? দেখো, এখানে কিন্তু আমরা ক্যানের পাস্ট টেন্স অর্থাৎ কুডের ব্যবহার সেন্টেন্সে করব। ক্যানের অর্থ হলো করতে পারা আর কুডের অর্থ হলো করতে পেরেছিলাম। তো এখানে আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমরা তাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছিলাম, উই কুড মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। উই কুড মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। দেখো, এখানে তোমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার পসিবিলিটি বোঝাতেও কিন্তু করে থাকি। তো যদি আমরা সেন্টেন্সে পসিবিলিটি বোঝাই, অর্থাৎ সম্ভাবনা বোঝাই যে তাকে আমি এই কাজটা করাতে পারি, অর্থাৎ হয়তো করাতে পারি, তো সেখানেও কিন্তু আমরা কুডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আবার সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে হয়, অর্থাৎ আমি তাকে দিয়ে এই কাজটি করাতে পেরেছিলাম, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সের অর্থটা তোমাদের বুঝে নিতে হবে যে কোন অর্থে তোমরা সেন্টেন্সটাকে তৈরি করেছো, আর সেই হিসাবে আমাদের কুডের ব্যবহার সেন্টেন্সে করতে হবে। ফর এক্সাম্পল, আমি তাকে কাজটি করাতে পারি, অর্থাৎ এখানে কিন্তু সেন্টেন্সে পসিবিলিটি বোঝাচ্ছে। তো এখানেও কিন্তু আমি কুডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আমি এটাও বলতে পারি, আই কুড মেক হার ডু দিস ওয়ার্ক। আই কুড মেক হার ডু দিস ওয়ার্ক। বা যদি আমি বলি তাকে আমি এই কাজটা করাতে পেরেছিলাম, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কিন্তু একই হবে।
তখন আমরা এটাই বলবো আই কুড মেক হার ডু দিস ওয়ার্ক। তো সেন্টেন্সের অর্থ বুঝে তোমাদের কুডের ব্যবহার সেন্টেন্সে করতে হবে। দেখো আমি যদি বলি আমি এই কাজটা করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করে ফেলবো। আমরা কি বলবো? আই ক্যান ডু দিস ওয়ার্ক, আই ক্যান ডু দিস ওয়ার্ক। যদি আমি বলি আমি এই কাজটা করতে পেরেছিলাম, তাহলেও কিন্তু আমরা খুব সহজেই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেব। আই কুড ডু দিস ওয়ার্ক, অর্থাৎ আমি এই কাজটা করতে পেরেছিলাম বা আমি এই কাজটা করতে পারতাম। কিন্তু যদি আমি বলি আমি এই কাজটা করতে পারবো, অর্থাৎ যদি আমি ফিউচার টেন্স বোঝাই, তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? তখন কিন্তু আর ক্যান বা কুডের ব্যবহার আমরা সেন্টেন্সে করব না। তখন আমরা বলবো আই উইল বি এবল টু ডু দিস ওয়ার্ক, আই উইল বি এবল টু ডু দিস ওয়ার্ক। অর্থাৎ ফিউচারে আমি বোঝাতে চাইছি যে আমি এই কাজটা করতে পারবো। তো এখানেও আমরা এই স্ট্রাকচারটার সাথে উইল বি এবল টু এর ব্যবহার করে ফিউচার টেন্সে সেন্টেন্স তৈরি করতে পারি যে আমি তাকে কাজটি করিয়ে নিতে পারবো। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে বিষয়টি বোঝাতে পারবো। আই উইল বি এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, আই উইল বি এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। দেখো সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে তৈরি করেছি যে আমি তোমাদেরকে বিষয়টি বোঝাতে পারবো। এখানে তোমরা আর একটা জিনিসও মনে রাখো, দেখো সবসময় কিন্তু সেন্টেন্সে অবজেক্টের ব্যবহার আমরা নাও করতে পারি। আমি যদি বলি আমি তোমাদেরকে বোঝাতে পারবো, তাহলেও কিন্তু আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি এই স্ট্রাকচারের ব্যবহার করে। তখন সেন্টেন্সটা কি হবে? আই উইল বি এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই উইল বি এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। দেখো এখানে কিন্তু ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্বের পরে কিন্তু কোনো অবজেক্টের ব্যবহার আমরা সেন্টেন্সে করিনি। কিন্তু যদি আমি বলি আমি তোমাদেরকে বিষয়টি বোঝাতে পারবো, তখন কিন্তু আমাদের অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করতে হবে। তখন আমরা বলবো আই উইল বি এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, আই উইল বি এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। তাহলে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা অবজেক্টের ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। আর একটা সেন্টেন্স দেখো, সে তাকে হাসাতে পারবে। দেখো সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? she will be able to make him smile, she will be able to make him smile। আমি তাকে এই কাজটি করাতে পারবো। I will be able to make her do this work, I will be able to make her do this work। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে করতে পারা বোঝাতে আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট, ফিউচার আর পাস্ট টেন্সে কি করে তৈরি করতে পারি। এবার আমরা দেখব করানো উচিত আমরা যখন সেন্টেন্সে বোঝাতে চাই তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন তৈরি করব, আর সেন্টেন্সে আমরা কোন মডাল ভার্বটা ব্যবহার করব। আমি যদি বলি আমার তাকে এই কাজটি করানো উচিত, তাহলে সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? দেখো এই ধরনের সেন্টেন্সে আমরা শুডের ব্যবহার মডাল ভার্ব হিসাবে করব। করানো উচিত বোঝাতে আমরা সবাই জানি যে উচিত যখন সেন্টেন্সে আসে তখন আমরা শুডের ব্যবহার করে থাকি। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই শুড মেক হিম ডু দিস ওয়ার্ক, আই শুড মেক হিম ডু দিস ওয়ার্ক। তার তোমাকে দিয়ে প্রকল্পটি করানো উচিত। হি শুড মেক ইউ ডু দ্য প্রজেক্ট, হি শুড মেক ইউ ডু দ্য প্রজেক্ট। আর একটা সেন্টেন্স দেখো, তোমার তাকে দিয়ে চিঠিটা লিখে নেওয়া উচিত। You should make her write the letter, you should make her write the letter। তো আমার মনে হয় এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে করিয়ে নেওয়া উচিত বোঝাতে আমরা শুডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, আর তারপরে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। এবার যদি আমি বলি তাকে দিয়ে অবশ্যই এটা করিয়ে নেওয়া উচিত, তাহলে সেন্টেন্সে আমরা কোন মডাল ভার্বটার ব্যবহার করব? তখন কিন্তু আর শুডের ব্যবহার আমরা সেন্টেন্সে করব না, তখন আমরা শুডের জায়গায় মাস্টের ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ তাকে দিয়ে এই কাজটা অবশ্যই করিয়ে নেওয়া উচিত। ফর এক্সাম্পল, তোমার অবশ্যই তাকে দিয়ে চিঠিটা লিখিয়ে নেওয়া উচিত। ইউ মাস্ট মেক হার রাইট দ্য লেটার, ইউ মাস্ট মেক হার রাইট দ্য লেটার। তার অবশ্যই তোমাকে দিয়ে প্রকল্পটা করিয়ে নেওয়া উচিত। হি মাস্ট মেক ইউ ডু দ্য প্রজেক্ট, হি মাস্ট মেক ইউ ডু দ্য প্রজেক্ট। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে করিয়ে নেওয়া উচিত আর অবশ্যই করিয়ে নেওয়া উচিত বোঝাতে আমরা সেন্টেন্সে কি ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন মডাল ভার্বের ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি। আচ্ছা আমি যদি বলি আমাকে এই কাজটা করতে হবে, তাহলে সাধারণত আমরা এই বাংলা সেন্টেন্সটাকে ইংরেজিতে কি করে ট্রান্সলেট করি? আমরা সাধারণত এটাই বলে থাকি যে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। কিন্তু আমি যদি বলি আমার তাকে দিয়ে এই কাজটা করাতে হবে,
তাহলে সেন্টেন্সটাকে আমি কিভাবে ট্রান্সলেট করব? দেখো এখন কিন্তু আমি এটা বলছি না যে আমার তাকে দিয়ে কাজটা করানো উচিত বা আমি তাকে দিয়ে কাজটা করাতে পারি। তাহলে সেন্টেন্সটাকে আমি কোন মোডাল ভার্বের ব্যবহার করে তৈরি করতে পারি? দেখো এই ধরনের সেন্টেন্সগুলোতে আমাদের হ্যাজ টু বা হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমাকে তাকে দিয়ে এই কাজটা করাতে হবে, তাহলে সেন্টেন্সটাকে আমি কিভাবে বলবো? I have to make him do this work. I have to make him do this work. তাকে আমাদের ব্যাপারটা বোঝাতে হবে। He has to make us understand the matter. He has to make us understand the matter. তাদেরকে দিয়ে প্রকল্পটা সম্পন্ন করাতে হবে। She has to make them complete the project. She has to make them complete the project. তাহলে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে কাউকে দিয়ে কিছু করাতে হবে বোঝাতে হলে আমাদের সেন্টেন্সে হ্যাজ টু বা হ্যাভ টু এর ব্যবহার করতে হবে, আর তারপরে ওই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে হবে। যদি আমাদের সেন্টেন্সে এটা বলতে হয় যে আমার তাকে দিয়ে এটা করিয়ে নেওয়া দরকার বা তার আমাকে দিয়ে এটা করিয়ে নেওয়া দরকার, তো দরকার বোঝাতে কিন্তু আমরা সেন্টেন্সে নিডের ব্যবহার করে থাকি। তো স্ট্রাকচারটা কি হবে দেখে নাও। আমার তাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া দরকার। I need to make her do this work. I need to make her do this work. আমাদের তাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়া দরকার। We need to make them understand the matter. We need to make them understand the matter. আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা ব্যবহার কিন্তু খুবই সহজ, কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই সেন্টেন্স দিয়ে আরো একই ধরনের সেন্টেন্স তৈরি করতে হবে আর সেগুলোকে ব্যবহার করতে হবে। যতক্ষণ তোমরা এগুলোকে ব্যবহার না করবে তোমরা কিন্তু একদমই এগুলোর সাথে সরগরম হবে না। তো কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়ার অর্থ বোঝাতে সেন্টেন্সে তোমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করো আর এগুলোকে তোমাদের কনভারসেশনে অ্যাড করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.